সো গাইস, আজকে যাচ্ছি গঙ্গা মাকে দিতে বরাক নদীতে। হ্যাঁ, আমি তো সবাই জানো যে আমি আমার নরাশাবসে এখনও রয়েছি। আর আজকে আমি যাব গঙ্গা মাকে গঙ্গা পুজো করার জন্য আর কি। এদিকে সব কিছু গুছিয়ে নিয়েছিলাম আমি, না আমার মেজদি আমার নরাশে একজন যান, উনি সব কিছু রেডি করছিলেন, আমি ওনাকে হেল্প করেছিলাম। এদিকে ভর্তি ভাই বলে দিচ্ছিলাম কী কী করার জন্য কীরকম না, উনি বলে দিচ্ছিলেন। যেহেতু আমি প্রথমবার জলের মধ্যে নামবো, তার জন্য একটু সব ধরনের মিষ্টি সব কিছু উনি এনেছিলেন, আর মিষ্টিটা এনেছিলেন আর কি। এদিকে আর কালকে গিয়েছিলাম মেলাতে, ধরো মেলা তো ভিডিওতে দেখে নিয়েছিল। মেলা থেকে আসার সময় এই যে ঘিয়ে ভাজা জিলেপিটা আনা হয়েছিল, এটা কিলো পুরো 300 টাকা, 300 রুপিস, যেটা আমি শুনে একদম অবাক হয়ে গেছিলাম। কেননা আমার এখানে এত দাম নেই যতটা এইখানে দাম। আসলে এটা হচ্ছে ঘিয়ে ভাজা, তার জন্য এতটা দাম ছিল, উনি বলেছিলেন আমাকে। তাহলে ঠিক আছে, এবার তো এই দেখো কত মিষ্টি সব কিছু কমপ্লিট হওয়ার পর আমরা চলে যাবো দিতে আর কি। আমরা দিয়েছিলাম 8টা বাজার আগে দিয়েছিলাম। উনি ঠাকুরকে ফোন করে বলেছিলেন যে ভালো টাইমটা, উনি এই টাইমটাই বলেছিলেন 8টার ভিতরে দেওয়ার জন্য। তার জন্য আমরা 6:30 7টার ভিতরে ছেড়ে গিয়েছিলাম। আর এদিকে গিয়ে দেওয়ার পরই চটপট করে এসে গিয়েছিলাম। আজ বেড দেখাচ্ছি, এদিকে তো কমপ্লিট, এখন আমরা চললাম। এদিকে আমি তনুকে বলেছিলাম ভিডিও করার জন্য, উনি ও আমাকে ভিডিও করেছিল। বাট আমাকে শাড়ি পরে কীরকম লাগছে যে ভিডিও করছিলাম, কি বলবো, কীরকম একটা বড় বড় টাইপ লাগছিল শাড়িটা। আসলে শাড়িটা পরাও হয়নি, সুন্দর করে হয়নি আর কি। বাট কী করবো, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়তে হয়েছিল। ঠিক আছে, এবার হয়ে গেল। অনেক মানুষ ছিল, বাট দেখো আমি পড়তেছিলাম, অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। আসলে জায়গাটা অনেক ভীষণ স্লিপ হয়ে গিয়েছিল, তার জন্য। আর এদিকে তোমাকে করেছিলাম, স্নান করে এসে যাবো দিতে আর কি। আচ্ছা, প্রথমে স্নান করে নিই। উনি আমি পুরো 3বার জলে নেমে গিয়েছি, বরাক নদীতে স্নান করেছি উনি 3বার। আমার এতটা ভালো লাগে, আমি তোমাদের শেয়ার করতে পারবো না। খুব ভালো লাগে স্নান করতে, অনেক ভয়ও লাগে। কীরকম নিজে সাঁতার না জানলে অন্য বসে নামা খুব বেশি রিস্ক হয়ে যায়, তো তার জন্যে আর কি। বাট বলতে ভাই আমাকে খুব সেফই রাখেছিলেন। 3বার নেমেছিলাম, আর 3বারই উনি আমাকে খুব সেফই রেখেছিলেন। এদিকে তো আমাকে ভর্তি পেয়ে বলে দিচ্ছিল কীরকম করার জন্য। আমি যেহেতু জানি এরপরে উনি বলেছিলেন। আর এদিকে আমি সব কিছু নিয়েছিলাম, আর এই দেখো সবার আগত সব কিছু দই, তারপর সব ধরনের মিষ্টি সব কিছু নিয়েছিলাম। আর এটা জলের মধ্যে পাশাপাশি এরকম আমি এরকম ঠিক করে মিষ্টি মাছটা সব কিছু এভরিথিং দিয়ে এটা জলেতে দিয়ে, তারপর তেলে সিন্দুর দই দুধ সব কিছু দিয়ে সূর্যকে প্রণাম করে তারপর এসে শোলটা পুরো ভিজে শাড়ি পরে দিয়েছিল। তাও যায় না কিরকম আমি নিজেকে কমফোর্টেবল ফিল করতে পারছিলাম না শাড়িটা পরে। বাট কী করবো, নিজে যদি না জানতে পারো সেই মনে কিন্তু হয় সবার সাথে। আচ্ছা, এবার তো আমার সূর্য প্রণাম করা হয়ে গিয়েছিল, স্নানটা করে আবার দিয়েছিলাম আর সূর্যকে প্রণাম করেছিলাম। আর এখন তখন শাড়িটা পরে বসে আছি আমি। আর এখানে বর্দি ভাই সবাই স্নান টান করেছিল। তনু তো সবাই প্রথমে স্নান করে দিয়েছিল, গঙ্গা মাকে দিয়েছে, ও দিয়েছে আর কি। আর এদিকে হলো এখন প্রসাদ খাওয়ার পালা, যেহেতু এদিকে বর্দি ভাই জাল মেজদি উনি সব কিছু করছে। আর দেখো ভোরবেলা বলতে গেলে ভোরবেলায় অনেক সকাল সকাল তো আমরা দিয়ে দিয়েছিলাম, কেননা পরে ভিড় হয়ে যাবে উনি বলেছিলেন আর কি। তার জন্য সকাল সকাল দিয়ে এসেছি, কারণ এত বড় গঙ্গার পুজো তো সবাই দেখে, তার জন্য জলটা পুজোটা কমপ্লিট হয়ে গিয়েছিল। আর এখন আমার বর্দিভাই আমাকে সেদুলাকে দিয়েছিল, আমাকে সব মিলিয়ে 5 মহিলা 5জন আমাকে দিয়েছে সিন্দুর। আর আমিও সবাইকে দিয়েছি, বাট সবার ভিডিওটা করা হতে পারেনি। তার জন্য আমি আর আমার বর্দিভাইকে জাস্ট ভিডিওটা করেছিলাম। সবাই আমাকে দিয়েছিল আর আমি সবাইকে দিয়েছিলাম। টোটাল হয়েছিল 5জন। আমি এদিকে বর্দিভাইকে প্রণাম করেছিলাম, বাট উনি বলছিলেন যে গঙ্গার দ্বারা প্রণাম করতে নেই। আর আমি আচ্ছা ঠিক আছে বলে দিয়েছি, বা কিছু বলিনি। আর এইসব
আমাকে সব দিয়েছিলো আর আমিও ওদেরকে দিয়েছিলাম। এবার ওরা প্রসাদ খাওয়ার পালা, যেহেতু প্রসাদটা খেতে ভীষণ টেস্ট হয়েছিল, কেন আমার খই চিড়ে দুধ কলা দিয়ে মাখানো প্রসাদটা খেতে অনেক ভীষণ ভালো লাগে আর কি। এদিকে প্রসাদটা দিয়ে দিলাম, প্রসাদ খাওয়ার পরে চলে যাব আবার হাত মুখ ধুয়ে চলে যাব। আর এটা হচ্ছে ব্রিজ, আগে তো দেখে নিয়েছো। আচ্ছা ঠিক আছে, আমি হাত ধুয়ে আসি, হাত ধুয়ে চলে যাব। এবার আমি হাত ধুয়ে চলে আসলাম ঘরের মধ্যে চুলটা শুকানোর জন্য। আর চুলটা শুকিয়ে ফাইনাল হয়ে গেলো। তারপরে দেখে বর্দি ভাই ঠাকুর দিচ্ছিলেন, কারণ আজকে হচ্ছে বৃহস্পতিবার, লক্ষ্মীকে দিয়েছিলেন, মানে দেবেন আর কি। আর আমি যাবো উপরে, উনি বলেছেন যে কয়েকটি আলুটা সিদ্ধ করার জন্য, আলুর দম বানানোর জন্য আর কি। আর বলছে ঠিক আছে, তা আমি বসে আছি, তুমি ঠাকুরটা দিয়ে দাও। আমি এইদিকে আলুগুলো সুন্দর করে কেটে, আর এটা হচ্ছে ওদের জমিনের আলু আর কি। এবার কুকারের মধ্যে বসে কুকারটা বন্ধ করে দিয়েছিলাম। আর তারপর আমি ভাবছিলাম আমি কী খাবো, আমি কেউ মানে আজকে সবাই আমার নিরামিষ খাবেন, বাট আমার খুব ইচ্ছে করছিল আজকে খিচুড়ি খাওয়ার। তার জন্য বলো আমি একটু মানে খিচুড়ি খেয়ে নিই, যেহেতু ও রাত্রে মানে বর্দিবে রাত্রেবেলা ফেরাসি বিচিগুলো মানে মেয়ে বিচিগুলো রেখেছিলেন ভিজিয়ে। আমি ভাবলাম কয়েকটি এটি দিয়ে খিচুড়ি খেয়ে নিই, বাট উনি বলছিলেন যে উনি অল্প খাবেন, আর আমি আমি তনু আর আমি বর্দিটাই খাবো, অল্পখানি খিচুড়ি বসিয়ে দেবো। এদিকে যেহেতু আমি আলু বসিয়ে দিয়েছিলাম আলুর দম বানানোর জন্য, আমি না বর্দিভাই বানাবেন আর কি। এখানে আমি খিচুড়ির প্রথমে বসিয়ে দিই, আমার খুব বেশি ইচ্ছে করছিলো এটা দিয়ে ডাল হবে, খিচুড়ি নয়। তবু আমি অল্পখানি খিচুড়ি খেয়ে নেবো, কেননা আমার ভীষণ মনে হচ্ছিলো। এদিকে আমাকে বর্দিভাই এটা তৈরি করে দিয়েছিলেন, আমি নিজে তো রেখেছি, বাট উনি আমাকে হেল্প করেছিলেন, আর উনি সাবাসও দিয়েছিলেন আর কি উনি। আর খিচুড়িটা সত্যি বলবো আমার খুব ভীষণ ভালো লাগছিলো খেতে। খিচুড়ি যতটা নেই মানে আমার অনেক ভীষণ খেতে ইচ্ছে করছে, বা খিচুড়িটা কমই হয়েছিল। আমরা 3-4জন খেয়েছিলাম, খিচুড়ি অল্প কমই হয়েছিল। এবার হচ্ছে এদিকে আমি আর তরুণ বসে খাচ্ছিলাম, আর এদিকে বর্দি ভাই ওনার দেওয়ারকে দিচ্ছিলেন খই চিড়ে দুধ সব কিছু দিচ্ছিলেন। থালার মধ্যে উনি মানে এসব খাবেন, আর আমরা খাবো এদিকে খিচুড়ি আর পাঁপড়, যেহেতু আমরা প্রসাদটা খেয়ে নিয়েছিলাম অলরেডি। আর সত্যি আমার খিচুড়িটা খেতে অনেক ভীষণ টেস্ট হয়ে মানে লাগছিলো। আচ্ছা ঠিক আছে গাইস, এবার আমরা খাই। আর তোমরা কে গঙ্গা মাইয়াকে দিয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এদিকে সব কিছু রয়ে গেছে, মিষ্টি জিলেবি সব কিছু আছে খাওয়ার জন্য, খই চিড়ে দই সব কিছু আছে, যেটা আমি এখন খাবো না, দুপুরবেলায় খেয়ে নেবো। আর এখন আমি খিচুড়িটা খেয়ে নিই। খিচুড়িটা খেতে অসাধারণ ছিল, নিজেরা এখন নিজেই বলছে, সেটা বলছো তাই না? আমার সত্যি কথা বলবো, আমার আজকে খিচুড়িটা খেতে অনেক ভীষণ টেস্ট লেগেছিলো, আর যেহেতু পাঁপড় দিয়ে খেয়েছিলাম। কাঁচা লঙ্কা ছিল না, কাঁচা লঙ্কা ওখানে মিস করেছিলাম। ঠিক আছে, আমি শুধু শুকনো লঙ্কা দিয়ে খেয়ে নিয়েছিলাম, তবে খিচুড়িটা অনেক ভীষণ টেস্ট হয়েছিল। ঠিক আছে, আজকে দুটো করতে